আল্লাহ যেতে গোটা দুনিয়া ধ্বংস করে দিব। কুল্লু মান আলাইহা ফান, ব্যাগিন ধ্বংস হয়ে যাইব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাকিব ব্যাগিন ধ্বংস হয়ে যাইব। আল্লাহ তাকিব ব্যাগিন ধ্বংস হয়ে যাইব। তখন সর্বপ্রথম আল্লাহ বলে সারগো ফেরেশতারে জিন্দা করিব। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম, এই সারগো ফেরেশতারে আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের দিন আগে জিন্দা করিব। সুবহানাল্লাহ। আজিয়া সর্বপ্রথম আল্লাহর দুয়ারে যাই, অনর উম্মতের গুনাহ মাফ করে জান্নাত দিবের অনুমতি অনর আল্লাহ দিব দে। আর নবী বলে রওজায়ে পাকত শুনেন খুশি হইয়ে রে বাইরে বুদে, ওই সবুজ করিবে ফরিব, লাওয়ায়ে হামদের পতাকা লইব, বোরাকত মধ্যে সরি। সর্বপ্রথম কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ আর নবীরে আনিব দে। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, শাফাআতের কান্ডারে, শাফাআতের কান্ডারে রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। নয় যে গোলাপ নয় যে পুতুল, নয় যে গোলাপ নয় যে পুতুল, নূর আল্লাহর, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা। কেউ বা বলে নবীজি কাবারে কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, কেউ বা বলে নবীজি কাবারে কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। নবীজির ওই সুখে কাবা, নবীজির ওই সুখে কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা। ঈসা মুসা নূহ নবীজি নফসি নফসি করবেন সবই। ঈসা মুসা নূহ নবীজি নফসি নফসি করবেন সবই। উম্মতি উম্মতি বলবেন, উম্মতি উম্মতি বলবেন মদিনাওয়ালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা। শাফাআতের কান্ডারে, শাফাআতের কান্ডারে রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা। ইয়া গুনহন আলহামদুলিল্লাহ। উপস্থিত আর ওযু হালাম বানাই ভক্তি সহকারে যারা নবীরে সালাম দের, ইবের রিজিক বাড়ের, ইজ্জত বাড়ের, সম্মান বাড়ের, খোয়াল ভালো হলে নবীরে স্বপ্ন তো দেখি ফেলান। আল্লাহু আকবার হও না, দেখেন না দেখেন। আর আসি দি খার মহব্বতে, নবীর মহব্বতে আইলি নিয়ামত ফা যায় না ন যায়। আদম আলাইহিস সালামের জাতে জমিনত ফাটাই আল্লাহ বাড়িঘর কিছু আসিলে হন, এডার কিছু আসিলে একখান ঘর আসিল শুধু। ইন্না আব্বালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা, পৃথিবীত একখান ঘর আসিল দিয়ে আল্লাহর ঘর, খানায়ে কাবা, আর হন ঘর নাই। আদম আলাইহিস সালামের ফাটাই জমিনত
ঘর নাই বাড়ি নাই, বউরে ফালাই দে জিদ্দে, জামাইরে ফালাই দে শ্রীলঙ্কা, দুই দেশত, দুখন দেশত, তো আদম আলাইহিস সালামের যাতে জমিনত ফাটাই আল্লাহ প্রথম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহ কদে আল্লাহর উগ্র প্রতিনিধি। ইবেরে সাহেবেল্লাই বাগবাল্লুক বন জঙ্গলের পশু পাখি ব্যাগিনী বেড়ে সাহেবেল্লাইছি খারে আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের যাতে সাইট হইছি ইবেতে এড়ে জন্তু যা আসছি ব্যাগুরতুন বড় সুন্দর লাগি দে হরিণুরে, কি উরে সুন্দর লাগি দে হরিণুরে। তখন আদম আলাইহিস সালাম ইবে নবী নওয়া ইবে নবী রাতিয়ান হরিণুর ফিডুম মধ্যে বুলো দি কেন গজি দে হরিণুর ফিডুম মধ্যে এনে বুলো দিয়ানোর সাথে সাথে আদম নবী আল্লাহর মাহবুব নবী আল্লাহর বন্ধু আল্লাহর প্রিয় বন্দার আতিয়ান যেতে হরিণুর ফিডুত বাজি নাবিন মধ্যে কস্তুরীর খুশবু আই গই জিন্দা ডিজার আগাগোড়া খুশবু যার গই আগাগোড়া খেয়ে যাচ্ছে খুশবু কস্তুরী মৃগ নাবি, অর্থাৎ হরিণুর মৃগ নাবি, গর্ভবতী হরিণের নাবি ইবেতুন এন খুশবু হইলে 40 জন মানুষ লাগে লাগি আর ডান পাশে বাম পাশে আর 40 জন মানুষ একজনের শরীর একজন লাগিয়ে রে তিয়নোর পরে একদম এক পাশে ইবের আতস যদি মৃগ নাবি হরিণুর নাবি তাকে 40 জনের গদি খুশবু বাইরিব। সুবহানাল্লাহ। না ফাইদা হাতুন আদম আলাইহিস সালামে কে জিদে আদ বলে দিয়ে দেই আল্লাহর নবীর আদ বাজি দে কি বাজি দে তো ওরিন এসিদে নবীর প্রেমে নবী সাহেবেল্লাই কি সাহেবেল্লাই তো ইবের আল্লাহ নিয়ামত দিনা ন দে মাতো না ফাইনে ইবে নাবি ফাই এখন হরিণ হলে নাবি ফাইয়েরা যাতে বনত গিয়ে এমন খুশবু বাইরত দে অন্য প্রজাতির আরো হরিণ আছে না নাই ইতারা ব্যাগুণ হয় দে তোমার হাতে এলে খুশবু হড়ে ফাইলে হয় দে আদম আলাইহিস সালামের সাইতাম গেই দি আল্লাহ নবী ইবে আর ফিডুম মধ্যে আদ বুলই দিয়ে দে আল্লাহ আর নাবির মধ্যে এলে খুশবু দিয়ে দে নবীর উসিলায়। এখন হরিণে আর গুণে হয় দে চলো আরো যাই আর ফিডুম মধ্যে আদ বুলইলি আরো কি ফাইম খুশবুওয়ালা নাবি ফাইম। তখন তারা গেল অন্য প্রজাতির হরিণ, কিন্তু ইতারার ফিডুম মধ্যে আদ বুলই দিয়নের পরেও দেখাতে কি নই খুশবু নই। কারণ কি? কারণ হইল দে প্রথমে যে ইউনাসি ইউন খুশবু ফাইবের নিয়ত নই আল্লাহ নবীর মহব্বতে আসি দে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রেমত পরি আসি দে। আল্লাহর নবী আদম ও সফিউল্লাহর মহব্বতত আইনুর কারণে আল্লাহর নবী যাতে আদ বুলই দিয়ে ইবের মধ্যে আল্লাহ এনেকান খুশবু দিয়ে দে মৃগ নাবি দিয়ে আর ওই তারা গেইল দে নবী সাহেবেল্লাই ন নিয়তই দেখি খুশবু ভাবেল্লাই ইয় যারা নবীর প্রেমে মাহফিল আইস ইতারা নিয়ামত পাইবে দে কোনো সন্দেহ নাই। বিরিয়ানির ফেমাস জিবে আসছে ইবে অন্য সাবজেক্ট, ইবে কি সাবজেক্ট? ইবে অন্য সাবজেক্ট। এতাল্লাই খেয়াল রাইবা নিয়তুর মধ্যে সব সময় এখলাস নিয়ত রাইবে দে, বালাহাম করতে যাবে দে, জমাত পড়তে যাবে দে, মসজিদ আইবে দে, মা বাপরে সেবা করিবে দে, অস করিবে দে, জাকাত দিবে দে, ইন মাইসুরে দেখা বেল্লাই ন একমাত্র মনে মনে নিয়ত করিবে দে খোদারে খুশি করিবে লাই বড় করি হ সুবহানাল্লাহ। ও আর মুরব্বিয়াল আজি নবীর প্রেমত শুদে আল্লাহর হাবিবুর প্রেমত পুরি শুদে বসুদে
এতক্ষণ পর্যন্ত মানুষ কোন খামত মধ্যে অন্যর মহব্বতে বই নতায়, একমাত্র আল্লাহর হাবিবুর মহব্বতে সুদে। আল্লাহর নবীর প্রেমত মধ্যে যারাই, আল্লাহর হাবিবুর প্রেমত মধ্যে যারাই, খালি কিয়ামতের ময়দানত আর নবী হদে সত্যিকার আই নবীরে মহব্বত করে দে। আর রাসূলের যারা মহব্বত করে খালি কিয়ামতের ময়দানত আল্লাহর নবী হদে আয় খালি তার আল্লাহ অবশ্যই সুপারিশ করে জান্নাত দিউম দেখনো সন্দেহ নাই, কোন সন্দেহ নাই। কিয়ামতের ময়দান আল্লাহ যেতে গোটা দুনিয়া ধ্বংস করে দিব। কুল্লু মান আলাইহা ফান, বিয়াকিন ধ্বংস হয়ে যাইব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাকিবু বিয়াকিন ধ্বংস হয়ে যাইব। আল্লাহ তাকিবু বিয়াকিন ধ্বংস হয়ে যাইব। তখন সর্বপ্রথম আল্লাহ বলে সারগো ফেরেশতারে জিন্দা করিব। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাম, এই সারগো ফেরেশতারে আল্লাহ সর্বপ্রথম কিয়ামতের দিন আগে জিন্দা করিব। সুবহানাল্লাহ। ওরা দেরিদার করি এখন বেশি দেরি করতেন না, ইনশাআল্লাহ এই 12টা বুতু শেষ হয়ে যাবে। আল্লাহ দিলি বিয়াকি নড়রাই হবো ফেরেশতা জিন্দা করিব দে সারগো, এই সারগো ফেরেশতারে জিন্দা করিয়ে রে আল্লাহ প্রথমে হইব দে দাকাইকুল আখবার কিতাবের ভিতরে বিশ্ববিখ্যাত দার্শনিক হুজ্জাতুল ইসলাম হযরতে আল্লামা আব্দুল হামিদ ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাই এই ঘটনাগান বর্ণনা দেন। সারগো ফেরেশতারে জিন্দা করে আল্লাহ সারগো ফেরেশতারে হইব দে তোমারা জান্নাত উগ্র পোরাক লইবা, উগ্র ড্রেস লইবা, লেওয়ায়ে হামদর পতাকা লইবা, তারপর যাইয়ে রে আন নবীর রওজায়ে পাকত যাইবা। বড় করি হ সুবহানাল্লাহ। হাসবে রাব্বি জাল্লাল্লাহ, জোরে মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। আর কেন মোহব্বতের আওয়াজে হাসবে রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। আল্লাহ তুমি মেহেরবান, তুমি বড় দয়াবান। আল্লাহ তুমি মেহেরবান, তুমি বড় দয়াবান। আল্লাহ তুমি ছাড়া নাই রহমান, মান আলাইনা বিল গুফরান। হাসবে রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। গোটা দুনিয়া তো ফান হয়ে গেছি, আর নবীর রওজা চিনিব কেনে? সুবহানাল্লাহ। ফেরেশতা চারিও ব্যস্ত উগ্র ড্রেস লই, উগ্র বুরাক লই, লেওয়ায়ে হামদের পতাকা লই আর নবীর সর্বপ্রথম মাজারত কোন বাইর করে কিয়ামতের মাঠত আনিবেল লাই। ফেরেশতা চারিওরে যেতে আল্লাহ নির্দেশ দিব। তখন ফেরেশতা হইব দে ও আল্লাহ গোটা জমিন তো ধ্বংস করে দিও, গোটা পৃথিবী ধ্বংস করে দিও। আল্লাহ তোমার নবীর মাজার হন্য তারা চিহ্নুম কেনে? এটা তো গোটা মাঠে না দেখা যার এন সমত মধ্যে আর খোদায় হইব দে তোমারা সামনের মিক্কা য দেখিবে দে মাডতুন আসমান পর্যন্ত গো নুরুর ফিলার দেখা যার। ওই ফিলারের নিচু দিয়ে দে মদিনাতুল মুনাব্বারা আর রাসূলে পাকর মাজার শরীফ। আল্লাহু আকবার। গোটা জমিন গোটা পৃথিবী ধ্বংস হয়ে গিয়ে আগা গোড়া সমান কিছু দেখানো যার। এর দূরের মধ্যে আর নবীর রওজা চিনিব দেখে নবীর রওজা হইতে উর্মিকে কি দেখা যাবে? নুরুর ফিলার দেখা যাবে। এ ফেরেশতা ইউজ আর নবীর মাজারে পাক যাই
জিবরিলে কইব দে ও ইসরাফিল তুই ডাকো নবীরে ডাকতে হইব দে বাজার ইসরাফিলে কইব দে তুই ডাকো চারজন ফেরেশতা একজনের একজনে রিকোয়েস্ট করিব তুই ডাকো তখন জিবরিলে কইব দাইন তুই ডাকো ইসরাফিলে কইব তুই ডাকো শেষ পর্যায়ে এই খতার উম্মতি তারা ও ইস্তেকামত হইব কোন কথা ও ইসরাফিল তুই ফুদি দে কিয়ামত করে দি তুই ফুদিলি মানুষ বিয়াগুন আবার উঠিব সুবহানাল্লাহ না এখন দায়িত্ব হইতে তোমার ডাকন আল্লাহু আকবার খানা এন যেতে হইব তখন সর্বপ্রথম রওদায়ে পাকের মধ্যে আন নবীরে বলে সালাম দিব দে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামে আন নবীরে সালাম দি ডাং মারিব ইয়া রাসূলুল্লাহ ওনে রওজা শরীফতুন উড়ন এন কই সালাম দিওনোর সাথে সাথে আর নবীর রওজা মোবারক দ্বিখণ্ডিত হয়ে যাব দফা হয়ে যাব আস্তে আস্তে ভাগ হয়ে যাব ও উন্মুক্ত হয়ে যাব আর নবীর রওজায় পাগত ডাং মারিব দে ও জিবরাইল ও ইসরাফিল ও মিকাইল ও আজরাইল ইসলাম তোমারা কিল্লাই শুদে খদে ইয়া রাসূলুল্লাহ অনরে আজিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ আরারে নিবেল্লাই অনরে সাজাই ফারাই জান্নাতত তুনুগো ড্রেস ফাটাইয়ে আরারে কাল্লাওয়াই হামদর পতাকা দিউগ পোরাক দিয়ে অনে রাসূলে পাক করে হই দে আরারে সর্বপ্রথম অনর রওজা পাকত তুন লইয়ে রে কিয়ামতের মাড় যাইবেল্লাই বড় করি হ সুবহানাল্লাহ আর নবী কইবুতে বলে ও জিবরিল ও মিকাইল ও ইসরাফিল আই তো নজাইয়ুম আর উম্মতর ব্যাপারে কি শুভ সংবাদ আছে আগে হ ডর করি হ না সুবহানাল্লাহ ও আর ভাইয়ল আজিয়া নবীর মাহফিল দিলি বহুত মুসলমানতে ফেডবুতুর খরাই দে আছে না নাই নাচ গান করতে বাধা নাই ফেগাস প্রোগ্রাম করতে বাধা নাই ডিজে করতে বাধা নাই গরু জ্বরে মেজান খাতে বাধা নাই নবীর মিলাদুন নবী গইলে বহুত মুসলমানের ফেডে হরাই দে আছে না নাই ও মুসলমান তোমার লাই নবী খদ্দুর গরস নবীর মিলাদ কই তোমার ফেডে হরাই নবীর মিলাদুন নবী গইলে তোতে ফেট হরাই মাথা হরাই তোতে বেড়কে লাগে নাচ করতে গান করতে ডিজে করতে তোতে নবাদে এইলে উম্মতর মিকে খালকে তোর মাইদের মধ্যে নবী নসাইব আজিয়া নবীর মিলাদ আয়োজন গজ্জিদে গৌসিয়া কমিটির বাইরে লাইটিং মাইকিং প্যান্ডেল অ্যানাউন্সমেন্ট বড় বড় আলেম খানা মেজবানি তাবাররুকাত বিরিয়ানি জাট্টাটিয়া দিও ইন ব্যাগিন আশুদে বসুদে যুবক বাইল মুরব্বিয়ল মাবইল ছাত্র বাইল শিক্ষক বাইল ব্যবসায়ী বাইল যারা যারা আর নবীর মাহফিল দেশু বসু ইন ব্যাগুনুর হিসাব নাম আর নবীর রওজার মধ্যে আর মাহফিল শেষ করি গরজ যাইবার আগে রহমতের ফেরেশতায় আর নামি নিয়ে রে নূরানি রবের রওজার মধ্যে পেশ করে দিব দে ওই কিয়ামতের দিন আর নবিয়াত আল্লাহ কইব দে ফেরেশতারে আয় এখন নজাইম আর উম্মতর ব্যাপারে আগে শুভ সংবাদ কি আছে হ মত সমাজের মধ্যে আসো দে মাহফিল দিলে তোতে গজর উড়ে মাহফিল দিতে তারা সমালোচনা করে তুই দইল উম্মতের কর খবর নিয়ে রে খোদায় ফর গেজা মারি বুদে ফর গেজা নমাতে দিতেরা নাচ গান করতে হনো বাঁধা নাই গরু জ্বরে জ্বরে খাই খাইয়ে রে ফেট ডর করতে হনো কথা নাই মাহফিল দিলি তারাতে ফেটে খরায় এলে হতুন কোন মাইনে অনর বিয়ফা নবীর উম্মত আছে না নাই আজি সারা পৃথিবীর মধ্যে নবীর মিলাদ জুলুস করে দে 1 কোটি মানুষ নবীর জুলুস গেই দে 25 লাখ মানুষ ঢাকার জমিনে খাবাই তুললি দে ইবে ইসলাম আল্লাহ বড় বাতেলর সামনে বিধর্মীর সামনে ইসলামী জমায়েত দিবে দরকার আছে না নাই ইবে আর ঐক্যর প্রতীক আর জুলুস আওলাদ রাসূলের জুলুস নবীর জুলুস জুলুস গলে ফায়দা আছে না নাই মিলাদ করো জুলুস করো শান্তি যদি চাও স্বনামধন্য জীবনে চাইলে নবীর গুণ গাও সুবহানাল্লাহ না আরে মিলাদে করো জুলুস করো শান্তি যদি চাও স্বনামধন্য জীবনে চাইলে নবীর গুণ গাও আরে মরণের পরে শান্তি পাবি মরণের পরে শান্তি পাবি চিনলে নবীরে
এলেন নূরের নবী যখন মক্কা নগরে। কলমা মুখে নিয়ে মূর্তি, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে। মারহাবায়া रहमतुल लिल आलमीन। जलवागर हो बजमाल बकमाल, जलवागर हो बेनज़ीर बेमिसाल। मरहबाया ওয়ার মুরব্বী ওয়ার যুবক ভাই, আজ কষ্ট করে নবীর মিলাদুত বৈরীদের আইতুর বারাটার হাসাহাসি। আর নবী বলে কইব দে আর উম্মতর লাগি শুভ সংবাদ আছে হ। তখন ফেরেশতা হলে কইব দে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানত সর্বপ্রথম ওই নবীর সুপারিশ উম্মত আল্লাহ কবুল করি বলি কই। আল্লাহু আকবার কনা। আর হনকে মাটিতে তুনু ব্যাকুল মুখ বন্ধ। ঈসা মুসা নূহ নবীজি করবেন সবাই নফসে নফসি। ঈসা মুসা নূহ নবীজি করবেন সবাই নফসি নফসি। উম্মতি উম্মতি বলবেন, উম্মতি উম্মতি বলবেন মদিনাওয়ালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আর নবীর যাতে হইব অনে আজিয়া সর্বপ্রথম আল্লাহর দুয়ারে যাই। অনর উম্মতের গুনাহ মাফ করে জান্নাত দিবের অনুমতি অনর আল্লাহ দিব দে। আর নবী বলে রওজায়ে পাকত শুনেন খুশি হইয়ে রে বাইরে বুদে। ওই সবুজ করিবে ফরিব লাওয়ায়ে হামদের পতাকা লইব বোরাকত মধ্যে সরি। সর্বপ্রথম কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ আর নবীরে আনিব দে। কারে আনিব দে? সর্বপ্রথম কিয়ামতের মাঠে যাইব আর নবী। বললাম বা হতা নবীরে তোয়াইবু। আর নবীর সামনে যাই কইবু দে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, ও আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, অনর উম্মত করে ফেরেশতা হলে জাহান্নামের গুই তাড়াতাড়ি যাও না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যাই কইবু দে অনৈত্তর নাই ঐত্তরি। তখন বলে আর নবী লুঙ্গি ফরা তাইবু কিয়ামতের মাঠত কি তাইবু দে? মানুষ একখানা তাড়াতাড়ি আড়িবের সময় বোধ কই লুঙ্গি মুসরি ধরে না নধরে খ না বা আড়িবের সময় তাড়াতাড়ি আড়িবের লুঙ্গি মুসরি ধরে না তাড়াতাড়ি আড়িবের লাই কিতে বললে হাত দে আর নবী লুঙ্গি মুবারক মুসরি ধরিব। লম্বা লম্বা হাই দিয়ে রে ফেরেশতা জিওনে অনরে আরে লইজার গুই খড়ে না দে জাহান্নামত খনা খড়ে না দে খতাই লাগাই দিয়ে দে খনে আদম আলাইহিস সালামে। আর নবী দূরে আড়ি যাই ফেরেশতা হলো সামনে থিয়েইব। অফেরেশতা ইবেরে খড়ে নিতে লাগবু দে হয় দে আরা তো এডে কিয়ামতের মাঠত খনকিয়র খতা নউনি আল্লাহ আরারে হই দে ইবেরে জাহান্নামন নিবেল্লা হয় দে আরা জারি গুই অনল্ল খতা হইবেল্লাই সম নাই। তখন আর নবী আল্লাহর দরবারের মধ্যে ডাক মারিব। সূরা তাহরিম যারা সাবা সেইতারা হইতারিব। সূরা তাহরিমের মধ্যে উগ্র আয়াত আছে ইয়াউমা ইউখিজিল্লাহুন নবিয়্যা। এই লোক আয়াত আছে না নাই? আল্লাহ আজিয়ে নবীরে অ বেজুন্ন করিব, আল্লাহ নবীর কথা ফেরন দিব। ইয়াউমা ইউখিজিল্লাহুন নবিয়্যা, আজিয়া আল্লাহ নবীর কথা উনিব। আর নবী আল্লাহর দরবারের মধ্যে ডাক মারিব ও আল্লাহ কোরআন শরীফত তুই হইও দে আজিয়ে কিয়ামতের ময়দানত আই নবীরে তুই মাহরুম নগরিবা, আই নবীরে বেজুন্ন করিবা। আল্লাহ আর উম্মতরে জাহান্নামন নেরগুই ফেরেশতা আর কথা নউনের এন কথা হনোর সাথে সাথে আল্লাহ বলে ডাক মরিব দে ও ফেরেশতা আতিউ মুহাম্মদ, তোমরা এখন মুহাম্মদের অনুসরণ করো আর নবী জিয়েন খ ইয়েন উন। আল্লাহু আকবার। হনা
আল্লাহ ডাক মারি হুদ আতিউ মুহাম্মাদা ও ফেরেশতা আন নবীরে তোরা কইল তার কথা ছাড়া কি ওর কথা নউনিবি ঠিক আছে কিন্তু আর খোদায় কই দি এখন আন নবীরে আতাত কর আন নবী জিয়ান হইন আল্লাহু আকবার হ গালফুরে দাঁড়ি লই বাংলাদেশের বহুত উজুরে ওয়াইজ করে দে খালি কিয়ামতের ময়দানের মধ্যে নবীয়ে অপরের কল্যাণ সাধন করা তো দূর কথা নিজুর নবীয়ে বাঁচাই না পারিব নাউজুবিল্লাহ এলে উম্মতর নামাজ আল্লাহর দরবার মধ্যে কবুল হইব না খসাই মাতনা এলে মুসলমান বাড়ি দে শাহজালাল বাবা এমনি ইসলাম আইনি দে দেশত শাহফরানে আইনি দে ইসলাম বদর ফিরৌলি আইনি দিছিলাম গৌসুল আজম পন্ডারি আইনি দিছিলাম আর শাহ আমানত আইনি দিছিলাম শাহ সিরকুটে রক্ষা করে দিছিলাম আজিয়া এল্লাবো দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক হলে মাজার ভাঙ্গি ফেলার ফতিমা মন্দির ফারাদের ইবেখন ধরনের ইসলাম চালু হইল হইত না পারি মাইতারা তো বেরে আসানাতুন ফজি ফানুই এলে মুসলমান হট্টা বাইরে এনে খানা খালিমা সৈদের মাজার আছে না নাই আর সুন্নিয়ল শুধু মিলাদুন নবী আর বিরিয়ানির দেখলে বই তাইলে খামই বুনা খাওয়া যায় এখানে সজাগ অনত দরকার আছে না নাই টার্গেট করছি বলে মেজবান্ডার বাই ফেলাইব আইসু না চাই বাঙ্গি ফেললে খারাপ হনে বাঙ্গির তারা দেখা যাইব খাওয়া মেজবান্ডার ব্যাংক যুগে তোমারা চাই চাইবে না মতে গো চাই চাইবে না বদর ফিরৌলি আয়ের সাড়িয়ে জাগানো লিলে চট্টগ্রাম পাইতে না বদর ফিরৌলিয়ার মাজার ব্যাংক যুগে তোমারা চাই চাইবে না আতুলি খাও না সুন্নি মুসলমান আর আসি না নাই খাওয়া না জিন বাঙ্গু দেড় আদান্য মুসলমান আছে বাইতে জুজ দে এডাই শোনা চাই বাঙ্গি বেলায় দেখা যাইব আল্লাহর রহমতে ঠিক কিনা খাওয়া না হ্যাঁ মাজার লইয়ের হতাইন বন্ডামিও আছে না নাই ইনা আর এখনোদিন সমর্থন করি স্বপ্নের দিকে মাজার হ্যাঁ আল্লাহদিন আছে না নাই খবর বানাইয়ে রে পূজা করতে হতাইন আছে না নাই ইন বাই ফেলন ফরস ইন বাই ফেলন কি এডে যারা যায় ইন উরে ফিডন ওয়াজিব স্বপ্নের দিকে মাজারত এই জন্য আমাদের দিয়া বন্ড হতাইন আছে না নাই এতাল্লাই বন্ড মাজারের কারণে আসল মাজারের মধ্যে আঘাত আইনা নয় এতাল্লা এলাকার মধ্যে হনো স্বপ্নি মাজার তাহলে হারিয়ে বাই ফেলে বাকি রে স্বপ্ন দেখি দে আমেনা হাতু রইমে হাতু ঠিক না খাও না আমেনা হাতু রইমে হাতু দেখি দে হাজা সাহেব আসি বলি হন ইমাম সাহেব ন দেখার রইমে হাতু দেখার দেখা হাজা সাহেব আসি বাড়ি দূর নাউজুবিল্লাহ ন কইবে ইন আর হনো শূন্য হলো সমর্থন নগরী কিন্তু সত্যিকারের মাজারের মধ্যে হাত দিলে কিন্তু খবর আছে সুন্নি হল এখনো মরি নাও যায় আল্লাহু আকবার খাও না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ মারহাবা ইয়া মারহাবা গভীর মনোযোগ যেই মুলু ইয়াদের নবী কিয়ামতের দিন কিছু করিতে তুনু ইতের ইসলাম আছে না ইতের যদি নামাজ পড়লে নামাজ হইব না ইতের সালাম দিলে সালামি হইব না খবরদার এলে মুনাফেক খট্টা বাইরে দাড়িওয়ালা টুপিওয়ালা ও ইসলামের লেভেল ভিতরে মুনাফেক এলে বড় বড় মুনাফেক আর নবীর যদি নামাজ পড়ছি কিন্তু আর নবী নুরে নাম ধরে দিলে হদিন বিয়ন যার নাম যাইবতে বড় বড় মুনাফেক এখনো আছে না নাই মাতো না আছে না এতাল্লাই বুঝিবা মুনাফেক চিনিবা কেনে সারে বুখারী ইমামে কস্তুলানি ইবা খদ্দে ইসলামের শত্রু নবীর শত্রু চিনিবে দেখেনে জানো না হদুজু চিহ্নম কেনে হদ মিলাদুন নবীর যাতে বিরুদ্ধে করিব মিলাদুন নবী নাজায়েজ হইব রসুলুর মিলাদুর যাতে কটাক্ষ করিব মনে করিবে দিবা রসুলুর শত্রু নবীর শত্রু আল্লাহ শত্রু ইসলামের শত্রু ইবা ও দি মুসলমান শেখ দিদে ভিতরে বড় মুনাফিক আর কথা ন ইমামে কস্তুলানি সারে বুখারী
উজবেকিস্তান বাড়ি, ইমাম বুখারীর মাজারের পাশে তান বাড়ি, বুখারী শরীফের সরালে কি দে ইমামে কস্তুলানি শাহরে বুখারী হদ্দে মিলাদুন নবীর যারা বেদাত কয়, মিলাদুন নবীর বিরুদ্ধে যারা করে ইন বেকু রাসূল শত্রু, মনে করেন মুনাফিক। এই লেখাটা আছে না নাই? অনর দাদায় মিলাদুন নবী গজ্জিনা ন করে, অনর বাপে গজ্জিনা ন করে, অন গরিবেন না ন গরিবেন, এই বছর না আগামী বছরও গরিবেন, ইয়ার পরের বছর গজ্জুম আর আব্যাক মিলাদুন নবী করতে রাজি আছি না নাই? ডর করে হন আছি না নাই? দরকার আছে না নাই? মিলাদুন নবী গরিবা, সাথে সাথে মিলাদুন নবীর শিক্ষা ঘরে ঘরে সমাজে সমাজে রাষ্ট্রে রাষ্ট্রে বাস্তবায়ন করিবে। হয় দিয়েন কি মিলাদুন নবীর শিক্ষা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, মিলাদুন নবীর শিক্ষা মা বাবার খেদমত করেন, মিলাদুন নবীর শিক্ষা বড় জনের সম্মান করেন, মিলাদুন নবীর শিক্ষা স্বামী স্ত্রীর মহব্বত করেন, স্ত্রী স্বামীর আজিয়ে সম্মান করেন, আজিয়ে মিলাদুন নবীর শিক্ষা বা জমাত নামাজ পড়েন, মিলাদুন নবীর শিক্ষা গরিবুরে সেবা করন, মিলাদুন নবীর শিক্ষা গরম বসে দুয়া পুরো মা বাবা সাথে ইনুর ইজ্জত করন, সম্মান করন, তাজিম করন, আল্লাহর ইবাদত করন, নিজে নামাজ পড়ন, পরিবারের নামাজ পড়ন, ছেলে মেয়ের নামাজি বারণ, বউজিরে ফর্দা সহকারে চলন, ইন ব্যাকিন হলে ঈদে মিলাদুন নবীর শিক্ষা দরকার আছে না? হন আবার দরকার আছে না? আয়ন মিলাদুন নবী কইলাম, বউরে বিউটি পার্লারের সাজায় বোরখা ছাড়া বিয়ে বাড়ির মধ্যে মার্কেটের নিয়ে রে খেলাবো সারি দিলাম, এই আশেখ রসুলের কোনো দাম আছে না? মিলাদুন নবী কইলাম, ফজরের মধ্যে আজান দিই আর কোথায় ফুরিয়ে রে গুম্মাজি 9টা বাজে টান পাইলাম, অনেক ফায়দা হইব না? অনেক যদি সত্যিকার আশেখ রসুল ইন্দয় নবীর সুন্নত দিয়ে নিজের জীবন সাজাইবেন, ফরজ দিয়ে রে নিজের জীবন সাজাইবেন, নামাজ রোজা দিয়ে রে জীবন সাজাইবেন, কিয়া শমসু বলে যেই মানুষের জীবনকে সাজায়, নামাজ রোজা মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়, সুবহানাল্লাহ না? আরে অদম বলি যেই মানুষের জীবনকে সাজায়, নামাজ কালাম মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়, সেই মানুষের বুকে আল্লাহ, সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে, আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, বড় করে হ সুবহানাল্লাহ। রোজ হাসরে মুদের নবীর সুপারিশে চারা, পাপের ক্ষমা নাহি পাবো পাপী বান্দারা, আল্লাহু আকবার হ না? রোজ হাসরে মুদের নবীর সুপারিশে চারা, পাপের ক্ষমা নাহি পাবো পাপী বান্দারা, আরে পাপের ক্ষমা পেতে বসো, পাপের ক্ষমা পেতে আসো নবীর মাহফিলে, আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, মারহাবায়া মারহাবায়া। আল্লাহ কবুল করুক, আমিন হোক। আর কথা শেষ, কিয়ামতের মাঠের মধ্যে নবীর ক্ষমতা চলিব না নচলিব? ইন্নামাতে গায় বুঝলাম চলিব না, আর আরে নবীয়ে বাঁচাইতে পারিব না, এই বিশ্বাস আছে না? এই বিশ্বের যারা আছে ইউনুর হয়তো জান্নাতি সুন্নি, আর জিউনের নবী কিছু গরিব না পারে হয় ইম এখন মুনাফিক জাহান্নাম, এ দূর বুঝি লইব, এ দূর বুঝিলি এ ফেরেশতা আতিউ মুহাম্মদ, আর নবীর অনুসরণ কর, নবী জিয়ান হয়, তখন ফেরেশতা নরম হয়ে যাইব, হুজুর আর এতক্ষণ আল্লাহর কথা বাদে কিওর কথা অন্যান্য বলি হই আল্লাহর হুকুম, এখন আল্লাহ অনর কথাও নিবেন নাই, আল্লাহু আকবার হন। হুজুর এবার অনেক হন কি আর উম্মতরে হরে নিয়ত দে, অনর উম্মতি বা আর আর নেকি বদি মাপি গুণ বেশি সওয়াব কি সময় তই জাহান্নামের নিদগুদ্দি, আর নবী হয় দে আল্লাহ কি হই হয়তো অনর কথা হয়তো একখানা চলো, আবার একখানা মাফি চাই, সুবহানাল্লাহ। আবার কি রে বুধে মাফাজো হই
নেরগুই এদুর মধ্যে আবার খনে দে আর নবিয়ে পারে না পারে লাভ ক্ষতি করি পারে না পারে আর নবিয়ে হদ দে আইয়ু আর একখানা মাফি ফল্লার গোড়ার লেগে অনরে আরে নবিয়ে নফাইলে নবিয়ে নদেলে হটে যাইতাম বেতক্ষণে যার নামর গারাত খাও না আবার মিজানের গোড়া টানি ফেরেশতা হলেন নেকির ফল্লার নেকিদের বদির ফল্লার বদিদের এই সময় আর নবিয়ে বলে জুব্বা শরীফুত ফকরত হাত গল্লাই দিব আল্লাহু আকবার খাও না কি গল্লাই দিব রে ফকরের ভিতর হাত গল্লাই একখান সাদা কাগজের টুকরা বাইর করি ওই নেকি সময় দে জাহান্নামের নেরগুই দে আস্তে করি কাগজের টুরাইন বলে ওই নেকির ফল্লা যেতে সারি দিব গুনার ফল্লা হালকা হয়ে যাইব নেকির ফল্লা বাড়ি হয়ে যাইব অন বলে বেদ করে হাঁদি দিবেন আয় হইলি আয় হাঁদি দিও ইয়া রাসূলুল্লাহ অনেন ওয়ালি তো আজ ইয়ার পরিণতি খারাপ হইছে আরে তো জাহান্নামের মধ্যে অর্ধেক লাগি ইলগুই অনে নবী শুনদে ফকড় বুতুর আদগল্লাই কি বাইর গজন দে হয় দে ও উম্মত গৌসিয়া কমিটির মাহফিল ইল দে আল্লাহু আকবার খানা আর বড় করে খান আল্লাহু আকবার গৌসিয়া কমিটির মাহফিল ইদে দৌলতপুর সান্না গোয়াডত এডে বই বইয়ে রে আই নবীরে রাইতুর 12টা বাজে সালাতু সালাম দিলিতি মনত আছে না আল্লাহু আকবার খানা মনত আছে না আর কইম দিয়া রাসূলুল্লাহ মনত আছে হদে এডে বই বই দরুদ ফজিলি দিন বিয়াগিন ফেরেশতা আর কাছে আইনি আই বিয়াগিন লেখিয়ে রাখি দি আজিয়ে তুই যেতে বাজি গিয়েস গুই ওই দৌলতপুর মাহফিলুর দরুদ শরীফিন তোর ফল্লার মধ্যে দিয়ে রে তোরে জাহান্নামতুন বাসাই গুনার ফল্লা হালকা করি নেকির ফল্লা বাড়ি করি আই নবী আসিদে তোরে বাসাই রে জান্নাত দিবেন লাই শুধু একমাত্র আই নবীর মাহফিলুর বইয়ের দরুদ সালাম ফজিলি দে এবার অনেক চিন্তা করিবেন বইয়েরে নবীর দরুদ সালাম দরকার আছে না মিলাদ মাহফিল দরকার আছে না আর ওনার পাশে তেরনিবে সহিহ হাদিস এবং সূরা তাহরিমুর ইয়াউমা ইউখদিল্লাহুন নবিয়্যা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হতাইন ব্যাগিন ইমাম ওলে মুফতি ওলে মুহাদ্দিস ওলে তাফসীরের কিতাব মুজান্নি দে এই আয়াতের মাথাতে নবী কিয়ামতের মডেল আজির মাহফিলুর দরুদ দিয়ে তোমার আরে রক্ষা করিব বড় করি হ সুবহানাল্লাহ কোন সন্দেহ নাই তাহলে আর যদি মিলাদ মাহফিলে রক্ষা করে তাহলে আর তো তার নামাজ কালামের কোনো দরকার নাই ঠিক আছে না মজর নামাজ দিয়া নামাজ কালাম পড়া পড়িব না আল্লাহু আকবার হও না দরকার আছে না এতাল্লাই মিলাদুন নবীর শিক্ষা আর রাসূলে পাক শিদে আর নামাজি বানাবেন ঠিক কি না কও গৌসিয়া কমিটি বানিয়ে গৌসিয়া কমিটি ওয়া বানিয়ে জশ্নে জুলুস ঈদে মিলাদুন ইসলাম হুজুর আল্লামা তৈয়ব সারাতের মধ্যে যারা বায়াত হই ইতারাতে নামাজ বেশি ফরম পড়ে দে না কম ফরম পড়ে দে মনে মতে গা অনরা যারা বয়াত নৌন অনরাতে মাগরিবের নামাজ ফরন পড়ে দে 6 রাকাত 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল ইয়া খামতালি নফল ইন্ন পরে 5 রাকাত পড়ে যাই গই আছে না নাই কিন্তু औलाद रसूलातुम मध्य যারা বয়াত হই ইতারা 5 রাকাত পড়িয়ে যাইবের সুযোগ নাই কিয়া হুজুর কিবলা আর ওজিফা দিয়ে দে সালাতিল আওয়াবিন বড় করে খানা সুবহানাল্লাহ ও আর মুরব্বিয়াল ও আর যুবক ভাইয়াল ও আর মা বোনল যারা হুজুর কিবলার আতম মধ্যে বয়াত হই আজিয়া সালাতিল আওয়াবিন আদায় করো তোরা হত্তর হইলে হইতারো না আর নবী হাদিসের মধ্যে ইরশাদ কইছে সহিহ হাদিস কি হয় যে আর কোন উম্মতে যদি মাগরিবুর নামাজের 3 রাকাত ফরজ 2 রাকাত সুন্নতর পরে কোন কি আল্লাহ কথাবার্তা নহইয়ে নো আছে হাদিসুত কোন কি আল্লাহ কথাবার্তা নহইয়ে দুই রাকাতটা 3 নিয়তে 2 রাকাত 1 রাকাত একবার আলহামদ 3 বার কুল হুয়াল্লাযী 6 রাকাত সালাতিল আওয়াবিন এনে ফরনের সাথে সাথে আল্লাহ অনর আমল নামার মধ্যে 12 বছরের ইবাদতের সওয়াব লিখে দিব প্রত্যেক দিন আওয়াবিন ফরনের সাথে সাথে 6 বছরের ইবাদত সওয়াব দিব দে 12 বছর
এটা বহুত মানুষ আছে দে হুজুর রাতের মধ্যে পাইয়াতেই 40 বছর 40 বছর আওয়াবিন ফজ্জি দে প্রত্যেক দিন যদি 12 বছর করে সোয়াব লেখে 40 দিয়ে আবার হিসাব করো গো বছরই বের আবাদত সোয়াব বাড়ের আল্লাহু আকবার খাও না নবীয়ে আরেক হাদিসের মধ্যে হদ দে হনে কি হয় যদি সালাতিল আওয়াবিন মাগরিবুন নামাজের পরে দে হয় ইবেরে আল্লাহর গরম মধ্যে তোয়াব গইলি নফল তোয়াব গইলি উগ্র সোয়াব দিলে উগ্র নফল তোয়াব গইলি 1 লাখ কত আবর সোয়াব আল্লাহু আকবার হয় না মক্কা শরীফ দা হাজী সাহেব তারা আল্লাহর গরম মধ্যে নফল তোয়াব করে দে উগ্র তোয়াব গইলি 1 লক্ষ তোয়াবর সওয়াব পায় আর নবী হদ দে আর কোন উম্মতে যদি উগ্র সালাতিল আওয়াবিন প্রত্যেক মাগরিবের নামাজের ফরজে হয় এই মানুষিবের আল্লাহর গরম মধ্যে নফল তোয়াব গজ্জি বলে সওয়াব দান করিব আর উগ্র নফল তোয়াব মানে 1 লক্ষ নফল তোয়াবর সওয়াব সননে ফদুর বাইকিতে গৌসিয়া কমিটি জিবে দি হুজুর কেবলা তৈব শাহুজুর রাতত সিরকুটি শাহুজুর মুরিদ এখন বহুত কমে গিয়ে তৈব শাহুজুর মুরিদান আছে দে সিরকুটি শাহুজুর মুরিদান প্রায় মারা গিয়ে বহুত আগর তৈব শাহুজুর মুরিদান আছে বর্তমানে তাহের শাহুজুর কেবলার মুরিদ মওজুদা হুজুর কেবলার মুরিদ আছে দে তাহলে আর সালাতিল আওয়াবিন দিনা ন দে নামাজ এর নিয়মিত আদায় করিবে 12 বছরের ইবাদত প্রত্যেকদিন পাইবে এবং প্রত্যেকদিন উগ্র নফল তোয়াব আল্লাহর ঘরে তোয়াব বলে সোয়াব পাইবে আল্লাহু আকবার হয় না ইবা আর রাসূলে পাক সহিহ হাদিস তইলি আজিয়ে ফিদ্দলি আওলাদ রাসূলের মহব্বত কইলি ওলির দরবারে যাইলি আর হনকের দি ক্ষতি আছে না লাভ আছে দে লাভ আছে তাই দিন ধর্ম চিনো দিন ধর্ম বুঝো মিলাদ মাহফিল গজ্জু দে ইয়েন কত বড় নিয়ামত উগ্র হাদিস শুনিলি বুঝিলি ওইদার গই যেইবের দরুদ শরীফ দি খালি কিয়ামতের মাঠের মধ্যে অনরা আর আল্লাহ রাসূলে হেফাজত করিব আল্লাহু আকবার আজ যারা শু ভাগ্যবান যারা টিয়া দিও তারাও ভাগ্যবান এই মাহফিল ইয়েন প্রতি বছর দরকার আছে না নাই কেউ মানা করে কেউ বেদাত কর কেউ নাজায়েজ কর ইউনিবের আর তখন দরকার নাই আর রাসূল পাকের মিলাদ ইয়ের আজীবন গড়ে যাইম আর বাপদাদা সৈয়দ গোষ্ঠী গজ্জি ইয়ের ইসলামের একখান চিহ্ন ইয়ের ইসলাম জিন্দাবের একখান এলাকার মধ্যে আশিক রাসূল হলর ইয়ের সবচাইতে একখান বড় নিয়ামত দি ঈদে মিলাদুন নবীর জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিল বড় করে হন সুবহানাল্লাহ তাই দুনিয়ার খন ধরনের প্রপাগান্ডা আর নফাইফান খেয়াল করিবে আল্লাহ আজির এই মাহফিলের কবুল করো আমিন হ এতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করিব শুনতে আই অনুরোধ করছুম গৌসিয়া কমিটি হুজুর কেবলার এই গৌসিয়া কমিটির আমরা মহব্বত করিবেন ইবা আওলাদ রাসূলুল কমিটি ওহদর ময়দানত হযরতে হানজালা নামুন্নুন রাওয়াজিন জানন নবীর প্রেমিয়া হইলেন হইদি বাসর রাইতুর মধ্যে নতুন বিবি লই গুমজাত দে এদুর মধ্যে নবী যুদ্ধত গেইগু হদ দে এনে দু দি দে নিজুর নতুন বোফালা ইরে যুদ্ধর ময়দানে যায় শহীদ গেইগু দে সুবহানাল্লাহ এর হদে নবীর মোহব্বত ইয়েন কি কয় দেওয়া অনরা আড়ে পাদনা হন রাইতুর ফেডার বুকে আইও আসছি দি কিছু না খাই দি ফেডার বুকে ফলাদুর মুড়ি খাইবেলা দুধ দি দিল না ওইশ আসিলে দিতে ন দে ওরা ওইশ বই রইল তারপর অথচ যদি সাহাবায়ে কেরামের জীবন সন অন আশ্চর্য দেবেন ওহদের ময়দানত 6 জন সাহাবী আহত হই এক লাইন 6 জন পানি 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 করে আল্লাহ 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 ইন আরাতে কল্পনা ডরে লাগে পানি পানি করে 6 জন সাহাবী তীর খাই বল্লম খাই এখন শহীদ হয়ে যাইব ওহদের ময়দানত মদিনা শরীফ আর নবীর মসজিদে নববী শরীফ 3 কিলোমিটার দূরে সোজা রাস্তায় দেখা যায় ওহদের মাঠ 70 জন সাহাবী শাহাদাত বরণ গজ্জিদে এক জায়গার মধ্যে ব্যাগ গুরুরে নবীর দাফন গজ্জিদে শুধু তা নয় 70 জন সাহাবীরে এডে উগ্র সাহাবী আর নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এন ভাবে নির্মম ভাবে শহীদ গজ্জি দে শরীরের 70 টুকরা গড়ি ফেলে কাফের হলে অটুরো এলে নির্মম পরিস্থিতি 6 জন সাহাবী আহত হয়ে পড়ে রই ফানি ফানি করেন আর হইলে আশেক চিন্তা করো তো আর উগ্র সাহাবীয়ে ফানি লইয়ে রাখছি ও ভাই ধরো ফানি উগ্রে হয় ফানি হ
ইবা কয় যে আতুন আর বাইতে বেশি পানির পিপাস ইবেরে দিও আগে আল্লাহু আকবার ন হইবে ফানি ফানি ঘরের এদুর মধ্যে ফানি লেগে ইদে নিজে না খায় দাহ দিবে ফানি ফানি ঘরের খজন কইলাম দে ছজন ফইলের ঘর ইবেরে দিও ইবের কাছে ফানি লেগেই ইবা কয় আর নদ্দু আর বাইরে দিও বেতে ফানি পিপাসা বেশি এল্লা ছয়জন সাহাবী শহীদ হয়ে যার গুদে ফানি ফানি করে দে ফানি লেগে দে ইবে খদি বেরে দিও ইবে খদি বেরে দিও রাবি হাদিস ইবে হাদিস বর্ণনা করেন ইবে খদ দে আয় ফানি ফইলে তুন জনি গনি ছয়জন পর্যন্ত নেতে নেতে ইবে খদ ইবেরে দিও ইবে খদ ইবেরে দিও এল্লা গতে গতে আজতে ছজন ইবের লাস্টর ঘর কাছে গেলাম ইবে ফানি ন খাইব শহীদ গিয়ে বাম্মিকে ফিরি চাই দি ওই পাঁচজন শহীদ গিয়ে একজনে যাস্তে যাস্তে ছজন ফানি সারা শহীদ গিয়ে আর এন আশেক দে মেজাইনে বাড়ির মধ্যে গেলে এক তো অগস্ত দিয়ে দে আরেকজনের লইয়ে না খবর নাই দুইজনে লইয়ে শেষ করে দিই এসে না মাথার দে খ না আর ভাই যে আরোগ্য সাহদি বসি ই বেদা যে একটুরো ন ভাই ই কেফিরি ন স্যার এন ব্যাকল হতুন মানুষ আছে দে খানা লই তুলালি ডর করে কুরুস্ত ডর গান আগে নিজে লই ফেলাই দে এই লেখাটা আছে না নাই জীবনের মধ্যে 14 গোষ্ঠী বাপ দাদা খানা ন দেখে দে এই লেখতুন মানুষ আছে না নাই আখাইয়ের গোষ্ঠী গরম মধ্যে গরু গোস্ত 2 টুকরো দিয়ে 10 খরচ খায় মেজাইনে বাড়ির মধ্যে 2 টুকরো দিয়ে 1 খরচ খায় দে এজন্য মাথা দে হয় না খ না ইন নাম ইসলাম ন ইসলামর নামল দি ত্যাগ ইসলামর নামল দি সৌহার্দ্য ইসলাম মাইনি আরেকজন ভাইয়ের প্রতি সদয় সহনশীল ইবেরে হদ ইসলাম বড় করে হওয়া না সুবহানাল্লাহ আর আইলে মুসলমান ভালোবাসা হইলে সব মাইফাগ দূরে দূরে আইয়ে দেড় গুণে হলো আসলে দেড়র আয়োজক কমিটি আবার আর ফিস কমে ফেলাইব এত ডরে দিছে এটা বেশ করবে আর হতা সোজা আই লুয়ে চুরি হতা হইতে পারে এই তন্তই নিমিকে ওয়াইজ করে দিন আইনে পারে জিয়ান হইমের মাঠত হয়ে যাইব বাস আমরা তো ব্যাক হইলে আনলে কোনো আল্লাহ কবুল করো আমিন হন মাই ফুয়াইবা দূরে দূরে আই অমাই ফখরত দেখো যাই তো শহীদ গিয়ে মাই ফল্লাই উগর নেককার মাইফলে জামাইতুন বড় নিয়ামত আর কিছু আছে না যদি মাইফা নেককার হইরি আর বদকারেরই তো হত জামাই আছে এসে না মাতিতে নাউজুবিল্লাহ না আল্লাহ মাফ করক এই ইন সম্বন্ধ আরেকদিন গজ্জুম সর শুরু করি তেলে সমত জামাই বউর ওয়াজ জামাই বউবে হইলে করে জীবন দাফন করণ করি রসুলে পাক হইলে হই উগ্র মাইফা কেন দুনিয়া থাকতে জান্নাত চাই ফেলেবু ইয়ে নেকেন ব্যবস্থা আমরা রসুলের পাকে দিই আর রসুলের মিলাদে দিই আল্লাহ আকবার অমাইফা তুই দূরত দেখিলে তুই জামাই তো শহীদ হই মাইফা বেখত আলহামদুলিল্লাহ আরে খালি কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ শহীদুর বউ হই ডাকিব ও আজ জামাই শহীদ হই দে তুই দেখ কোন হয় দেখ কি হল আলহামদুলিল্লাহ জামাই শহীদ এখন অসুবিধা নাই আর নবী কেন আছে আর কেন না মাইফা বেখত আর নবী কেন আছে হদ আর নবী ঠিক আছে ভালো আছে আল্লাহু আকবার না আর হদ্দুর গেই ও মাইফা তুই এন করে দূরের কা তোর ফুয়া তো শহীদ গিয়ে ফুয়া মাল্লাই ফুয়াতুন বড় নিয়ামত কিছু আছে না নাই উগ্র মাল্লাই ফুয়াতুন বড় নিয়ামত নাই জামাই করে গেলে ফুয়ার মিকে চাই আর উগ্র জামাই নলই জিন্দেগি খাড়াই ফেলে দে জোয়ান কি খাড়াই দে বহুত মা আছে না নাই আজ এলে বহুত ফুয়া নিজুর মারে নতুন বিয়ে করে বাদ নদের দে মা ডালে ডালে হাঁদের দে মাইসুর গরম মধ্যে বান্দেলি করে হাত দে ও ফু আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে সাতজন কবরত নসারিব মা বাপর খেদমত দিয়ে আল্লাহ নবীর মিলাদে শিক্ষা দিয়ে দে সুবহানাল্লাহ মাইয়ে ফুয়া বেরে কত মাইয়ে ফুয়া তো শহীদ গিয়ে হদ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ আরে শহীদুর মা হইয়ে ডাকিব ও বান্দা আর ফুয়া শহীদ খবর দিলা আর নবী কেন আছে কেন এখন হদ নবী ভালো আছে হদ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার নবী জামাই মরে গিয়ে দাও সিন্দে নাই ফুয়া মরে গিয়ে দাও সিন্দে হন বালা আছে না বুঝর করতে নবী বালা আছে না হইলে মোহাব্বত নবীর সাহাবলে বুঝছিস আর হদ দূর গেই ও মাইয়া ফুয়া দূরত দে তোর বাপ তো শহীদ হয়ে গেই এই যুদ্ধের মধ্যে মাই ফুয়াইবের জামাইও শহীদ হয়ে ফুয়া শহীদ হয়ে বাপও শহীদ হয়ে অমাইফা তোর বাপ তো শহীদ হয়ে হয় আলহামদুলিল্লাহ খালি কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ আরে শহীদুর মাই ফুয়া হয়ে ডাক মারিব আল্লাহু আকবার কওনা মাই পাবে কত আল্লাহর বান্দা বাপ শহীদ হয়ে খবর পাইলাম পুত্র শহীদ হয়ে খবর পাইলাম জামাই শহীদ হয়ে খবর পাইলাম এবার আরেক কেনা খন নবী কেন আছে আল্লাহু আকবার কওনা এতাল্লাই আর দেশের মধ্যে বাক্কান্ডা এসে হট্টা আছে দে ওয়াইজ করতে কোরআন হাদিস বলে হনমিকে নবীর মুহাব্বতের কথা নাই নাউজুবিল্লাহ নহইবে না অথচ বুখারী শরীফের মধ্যে ইমামে বুখারী উগ্র চ্যাপ্টার বানাই দে বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান আল্লাহর নবীর ভালোবাসার নাম হইল দে ঈমান এই দেখাইরে সাহাবীর বলে সাহাবী হলে হযরতে ইমামে মুসলিম বুখারী শরীফের উপরে দিবে হাদিসের কিতাব বড় দুই নম্বর এক নম্বর বুখারী শরীফ দুই নম্বর মুসলিম শরীফের মধ্যে ইমামে মুসলিমকে বাপ বানাইয়ে দে বাবু হুব্বুন নবিয়ে মিনাল ওয়ালিদে ওয়াল ওয়ালাদে ওয়ান নাসে আজমাইন নবীর মুহাব্বত নিজের ফুয়াতুন মাতুন বাফতুন দুনিয়ার সমস্ত ব্যাগ গুণতুন বড় বেশি নবীরে মুহাব্বত কেন করি গরণ পরিবুগ বাপ বানাই দে ইনসাফি হলে প্রমাণ দিয়ে দে নিজের বাফতুন জামাইতুন স্বামীতুন মুহাব্বত গজিদা রাসূলুরে আজিয়ে মুহাব্বত ইন গরিয়ে রে মাহফিল গজুদে অনুরোধ তাই বুদে শুধু মাহফিল কইলাম মিলাদুন নবীর তাবারুক খাইলাম উজুদ দিলাম সুন্দর সুন্দর ওয়াজ শুনিলাম আয় আমল নবইলাম খামতুনু অনর জীবনের মধ্যে ওয়াবুদুল্লাহ নবী হদ তোমার আল্লাহর ইবাদত করো বড় করে আল্লাহর ইবাদত নামাজ পড়ন আল্লাহর ইবাদত হজ করন আল্লাহর ইবাদত যাকাত দিয়ন আল্লাহর ইবাদত মা বাবার সেবা করন আল্লাহর ইবাদত পীর মুর্শিদের সেবা করন আল্লাহর ইবাদত মিলাদ মাহফিল করন আল্লাহর ইবাদত জুমা জামাত পড়ন আল্লাহর ইবাদত জিকির আজকার করন আল্লাহর ইবাদত ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করন বড় করে সুবহানাল্লাহ ইন মিলাদুন নবীর শিক্ষা তাই অনেক মিলাদুন নবী গজুম শিক্ষা অর্জন যদি করি না পারি আর সফলতা নয়ব সমাজ পরিবর্তন নইব তাই মিলাদুন নবীর শিক্ষা প্রত্যেকের জীবনত পরিবারত আল্লাহ আমল করি বেল্লাই বাস্তবায়ন করি বেল্লাই তৌফিক দান করক ব্যাকুল হন আমিন রব্বুল আলামিন আল্লাহ গভীর রাত 12টার পরে আপনার হাবিব বলেছে ওগো আল্লাহর বান্দারা তোমরা যখন নিসফুল লাইল রাতের অর্ধাংশের পরে আল্লাহর দরবারে যখন হাত তোলা হয় বান্দা একবার ডাক দিলে আল্লাহ 10 বার সারা দেন জবাব দেন আল্লাহ এলাকার মানুষ সবাই ঘুমিয়েছে আমরা ঘুমাই নাই গৌসিয়া কমিটির ভাইয়েরা আপনার হাবিবের মাহফিলের জন্য সুন্দর প্যান্ডেল লাইটিং মাইকিং স্টেজ ওলামায়ে কেরামদের দাওয়াত তাবাররুকাতের ব্যবস্থাপনা করেছে দেশের ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা মা বোনেরা এলাকার সর্বস্তরের সুন্নি জনতা এই মাহফিলের পিছনে যারা অবদান রেখেছেন টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছেন গৌসিয়া কমিটির সভাপতি মহোদয় সহসভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ সমস্ত সদস্য ভাইয়েরা উপদেষ্টা পরিষদের মুরব্বীরা যারা এই মাহফিলের আয়োজনে অবদান রেখেছেন আল্লাহ আজকে সদস্য ভাইয়েরা তাবারুক বিতরণ তাবারুক রেডি করেছেন আল্লাহ এগুলা সব কিছু আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও এগুলার সওয়াব কোটি গুণ বৃদ্ধি করে আপনার হাবিবের কদমে সোনার মদিনায় পৌঁছিয়ে দিন সমস্ত আম্বিয়া ইকরাম সাহাবা ইকরাম উহুদ বদর খন্দক ময়দানে কারবালা জান্নাতুল বাকি মুআল্লা মিনা মুজদালিফা আরাফাতের জমিনে পৌঁছিয়ে দাও গৌসে পাক শাহ বাগদাদ খাজা গরিব নওয়াজ
হযরত খ্বাজা আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ শাহ সিরকুটি, হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, আহমদুল্লাহ মেজভান্ডারী, গোলামুর রহমান মেজভান্ডারী, দেলোয়ার হোসেন জিয়াউল হক মেজভান্ডারী, আল্লাহ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত অলি বুজুর্গ পীর মাশায়েখ, এই এলাকা খান সাহেব হাফিজুর রহমান চৌধুরী, এই বৃহত্তর সমাজে যত অলি আল্লাহ আলেম ওলামা আল্লাহ দুনিয়ার থেকে কবরবাসী হয়েছেন, প্রত্যেকের দরবারে দরবার আজকের মাহফিলের সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা জেঠা, আল্লাহ আপনজন প্রিয়জন বন্ধু বান্ধব আমাদেরকে ছেড়ে অনন্তকালের জন্য পরকালের জমিনে মাটিতে কবরে শুয়ে আছে। আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব এই এলাকার যত মুরব্বী মা বোন, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের তওবাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েকে কবুল করে নাও, আমাদের স্ত্রীদেরকে কবুল করে নাও, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, এই সমাজে এই এলাকায় এই গৌসিয়া কমিটির ভাইয়েরা, দেশ বিদেশের সদস্য ভাইয়েরা আজকের মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছেন, শ্রম মেধা খরচ করেছেন, আল্লাহ সব বান্দাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের টাকা পয়সার মধ্যে বরকত দাও, প্রবাসী জীবন সুখীময় করে দাও, বেকার ভাইদেরকে কারে নিযুক্ত করে দাও, চাকরিজীবী ভাইদেরকে উন্নতি দাও, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে কোটি টাকার বরকত দাও। আল্লাহ যাদের ঘরে কন্যা সন্তান বড় হয়েছে, বোন বড় হয়েছে, আল্লাহ তাদেরকে সুপাত্রের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমাদের মেয়ে আমাদের বোন বিয়ে দিয়ে ফেলেছে, আল্লাহ স্বামীর ঘরে দাম্পত্য জীবন সুখীময় করে দাও। আমাদের ছেলে মেয়েরা, এলাকার ছেলে মেয়েরা স্কুলে কলেজে মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও, আখলাকে হামিদা, সুন্দর ক্যারেক্টার, সুন্দর চরিত্রবান ছেলে বানিয়ে দাও। আমাদের পরিবারকে কবুল করে নাও আল্লাহ, বা জামাত মসজিদের নামাজি বানিয়ে দাও, যুবক ভাইদেরকে কবুল করে নাও। সুদ ঘুষ মদ গাঁজা, আল্লাহ যত রকমের অপকর্ম আছে, এই অপকর্ম থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজতে রাখিও। আল্লাহ মাহফিল সারা জীবন সারা বছর আয়োজন করতে পারে মতো গৌসিয়া কমিটির ভাইদেরকে তৌফিক করে দাও। আল্লাহ আমার সেই সিরকুট আওলাদের রাসূলের বেলায়েতের নজর তাদেরকে দান করিও। আল্লাহ আল্লাহ সমাজে আল্লাহ মানব সেবায় নিজেকে আত্মনিবেদিত করতে পারে মতো আল্লাহ গৌসিয়া কমিটির মাধ্যমে এলাকার সমাজ সেবা থেকে শুরু করে যত গঠনমূলক কল্যাণমূলক কাজ আছে, আল্লাহ সেগুলা বাস্তবায়ন করতে পারে মতো তৌফিক দাও। আমার হুজুর কেবলার আঞ্জুমান জামিয়া গৌসিয়া কমিটি বাংলাদেশে প্রায় 300 মাদ্রাসা পরিচালনা করছেন, আল্লাহ এগুলা সুন্দরভাবে সফলভাবে আল্লাহ চালিয়ে নেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ মাহফিলে যারা অসুস্থ প্রত্যেকের বিমারকে সেবা করে দাও। মিলাদুন নবীর তাবারুক আমাদের জন্য মেডিসিন বানাইয়া দাও। মেডিকেলে ক্লিনিকে অসংখ্য মানুষেরা কষ্ট পাচ্ছে, অসংখ্য মানুষেরা সমাজে ভালো ডাক্তারের কাছে যেতে পারে না, গরিব মানুষ, আল্লাহ তাবারুক আমাদের জন্য ঔষধ বানিয়ে দাও। আল্লাহ জটিল কঠিন রোগ থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখিও। আল্লাহ আমরা যাতে বা জামাত নামাজ মসজিদে গিয়ে পড়তে পারি তৌফিক দিও। আল্লাহ যাদের ঘরে মা বাবা আছে খেদমত করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দাও, মা ছেলের মধ্যে মহব্বত দাও, ভাই বোনের মধ্যে মহব্বত দাও। ভাইয়ে ভাইয়ে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি, জায়গা জমি নিয়ে দখল জোর দখল, আল্লাহ কত রকমের অশান্তি সমাজে বিরাজ করছে। আল্লাহ আপনার হাবিবের মিলাদুন নবীর উসিলায় আমাদের সমাজকে একটা সুন্দর গঠনমূলক সুন্দর সমাজ, আল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন, সাম্য শান্তি সম্প্রীতি আল্লাহ সবগুলা বজায় রেখে আল্লাহ এলাকাকে একটা মডেল এলাকা হিসেবে আল্লাহ ফটিকছড়ির জমিনের মধ্যে আপনি তুলে ধরার ব্যবস্থা করে দিও। আল্লাহ এই মাহফিল আজীবন করার জন্য আপনার নেককার বান্দার হাত তুলে বলেছেন, আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই জমিনে জারি আর সারি রাখিও। আল্লাহ আল্লাহ আখেরি ফরিয়াদ, আল্লাহ যারা একবার গেছে তাদেরকে আরেকবার যাওয়ার তৌফিক দাও, যারা একবারও যেতে পারে নাই আল্লাহ তাদেরকে একটিবার হলেও সোনার মদিনার মেহমান বানাইয়া দাও। আল্লাহ আমাদেরকে বারংবার সপরিবারে আপনার হাবিবের মেহমান, মক্কা শরীফের মেহমান, আপনার ঘরের মেহমান বানাইয়া দাও। মন কাঁদে বারবার যেতে সোনার মদিনায় রে আল্লাহ, মন
কাঁদে বারবার যেতে সোনার মদিনায়। কতজন যায় বারে বারে, কতজন যায় শতবার, অনেকের ভাগ্যে তাহা জুটিল না একটি বার। আল্লাহ আপনার বন্ধুর দরবার, আল্লাহ আপনার বন্ধুর দরবার, মোদের কি তকদীরে নাই। মন কান্দে বারবার যেতে সোনার মদিনায়। আল্লাহ কখন ডাক দাও জানি না, ডাক দিলে চলে যেতে হবে। আপনজন, প্রিয়জন, মা বাবা, ভাই বোন, কতজন আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছে, আমাদেরকেও একদিন চলে যেতে হবে। যেই নবীর মাহফিলে বসে রাত 12টা, 12:30, 1টা পর্যন্ত কাটাইয়া দিলাম, ওই নবীকে মওতের বিছানায় দেখাইয়া দেখাইয়া, আমাদের পীর ও মুর্শিদ আওলাদ রসুলকে দেখাইয়া দেখাইয়া আমাদের জীবনের শেষ কলেমা, জান্নাতি বাক্য কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।